হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমি পিয়ালি আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো এখানে দেখো মুসুর ডাল বেটে নেওয়া হয়েছে। তো মুসুর ডালের বড়া তৈরি হচ্ছে আর কি। কড়াইতে দেখো মুসুর ডাল বাটাটা দিয়ে আর কি বড়া হচ্ছে। এখানে বড়া মোটামুটি ভাজা হয়ে গেছে। এটা একবারে যতগুলো ভাজা হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো কি রান্না করা যাবে আজকে দেখা যাক। এইদিকে দেখো আরও রয়েছে মুসুর ডাল বাটা, মুসুর ডাল আর লঙ্কা বেটে নেওয়া হয়েছে, নিয়েই বড়াগুলো তৈরি করা হচ্ছে। আর এই দিকে দেখো তোমার হচ্ছে একটা মশলা করে রাখা হয়েছে আর কি। 5 ফোড়ন, তোমার 5 ফোড়ন, সর্ষে আর গোটা জিরে দিয়ে আর কি তোমার বাটা হয়েছে। সবগুলো বেটে একসাথে ডিশে রাখা হয়েছে। আর এই দিকে দেখো কী কী নেওয়া হয়েছে সবজি এখানে আছে তোমার হচ্ছে, পরে আলাদা আলাদা করে ভালোভাবে দেখাবো। এখানে শিম রয়েছে, ডাঁটা রয়েছে, আলু রয়েছে, কাঁচকলা রয়েছে, আর তোমার হচ্ছে শিম, আলু, আবার করলা, উচ্ছে আর কি। ঠিক আছে, এইগুলো সবজিগুলো রয়েছে, সবজিগুলোকে কেটে নেওয়া হয়েছে। তো আশা করি এবার কেউ কিছুটা বুঝতেই পারছো কি রান্না করা হবে। তোমরা চাইলে আরও সবজিও দিতে পারো। এই দেখো এবারে ভালো করে সবজিগুলো আলাদা করা হয়েছে। আলু, শিম, ডাঁটা, কাঁচকলা আর হচ্ছে উচ্ছে। প্রথমে এই সর্ষের তেল, কড়াইতে সর্ষের তেল নিয়ে উচ্ছেগুলোকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। এইগুলো আর কি দেখে তোমরা বুঝতেই পারছো কী রান্না করা হবে। হ্যাঁ, আজকের করা হবে শুক্তো। তো চলো দেখা যাক কীভাবে করি। তোমরা সবাই পারো জানি, তো কীভাবে করা হচ্ছে সেটাই তোমরা লক্ষ্য করো। আজকের মানে শুক্তোটা কিন্তু আমি রান্না করিনি, এটা শাশুড়ি মাই রান্না করেছে। তো এই দেখো প্রথমে উচ্ছেগুলোকে ভেজে নিচ্ছে ভালো করে। শুক্তো আমি খুব একটা ভালো পারি না, ওই জন্য শাশুড়ি মাই, সত্যি কথা বলতে কি শুক্তো আমি সেভাবে কোনো দিন করিনি। শুক্তো শাশুড়ি মাই করেন, তো আজকেরও তার অন্যথা হয়নি, শাশুড়ি মাই শুক্তো করছে। এই উচ্ছেগুলোকে প্রথমে ভেজে নিয়েছে, এরপর আলুগুলোকে ভেজে নিচ্ছে। প্রতিটাই আলাদা আলাদা করে দেখছি ভেজে নিচ্ছে। আলাদা আলাদা করে ভেজে নিলে রান্নার টেস্ট খুব ভালো হয়। এরপরে দেখো তেলের মধ্যে হচ্ছে কাঁচা লঙ্কা দুভাগ করে দিয়ে দিয়েছে। আর যে মশলাটা করে রাখা হয়েছিল 5 ফোড়ন, জিরে, সর্ষে বাটা বেটে আর কি রাখা হয়েছিল, সেই বাটাটা দিয়ে দেওয়া হলো তেলের মধ্যে। তো এই দেখো তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এরপর ভালো করে হচ্ছে একটু তেলে নাড়িয়ে নেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ। এরপর দেখো সবজিগুলোকে হচ্ছে দিয়ে দেওয়া হবে। তো ওখানে কিছু সবজি ভেজে নেওয়া আছে, আর বাকি ছিল ডাঁটা, আলু আর তোমার হচ্ছে কাঁচকলা। তো সেইগুলোকে হচ্ছে মশলাটার মধ্যে দিয়ে দেওয়া হলো। এগুলো আর আলাদা আলাদাভাবে ভাজা হয়নি, এগুলো একসাথেই সব দিয়ে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ মশলার মধ্যে। এরপর ভালো করে নাড়িয়ে নেওয়া হচ্ছে, মানে কষিয়ে নেওয়া হচ্ছে যেটাকে আমরা বলি। তো এই দেখো ভালো করে মশলার সাথে কষিয়ে নেওয়া হচ্ছে। এরপরে ভেজে রাখা হচ্ছে উচ্ছে, শিম আর আলুগুলোকে দিয়ে দেওয়া হলো। এগুলো আগে থেকেই ভেজে রাখা হয়েছিল, শিমের ভাজাটা আর তোলা হয়নি, তো ওই জন্য আর তখন শেয়ার করতে পারিনি। তো ভাজাগুলো দিয়ে দেওয়া হলো। দেখো মশলার মধ্যে এইগুলোকেও ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। এরপর সব মানে শুকনো মশলা যেগুলো সেগুলো দেওয়া হবে। প্রথমেই দেওয়া হচ্ছে দেখো হলুদ গুঁড়ো আর কি, দেখতেই পেলে হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো। একে একে সব মশলাগুলোই এরপর দিয়ে দেওয়া হবে। এইদিকে দেখো এরপর দেওয়া হলো জিরে গুঁড়ো, হলুদ গুঁড়োর পর জিরে গুঁড়ো দেখলে দিয়ে দিলাম। রান্না করতে করতে ভিডিও করা কিন্তু খুব চাপের। এরপর দেখো স্বাদ মতো নুন দিয়ে দেওয়া আছে। নুনটা তোমরা যে যেরকম খাও সেই পরিমাণে দেবে। এরপর ভালো করে হচ্ছে কষিয়ে নেওয়া হচ্ছে। আর দিতে হবে সামান্য পরিমাণ চিনি আর নুনের ব্যালেন্সটা যদি ঠিকঠাক মতো না হয় রান্নার কিন্তু স্বাদ ভালো হবে না। চিনি সামান্য পরিমাণ দেবে। দেখো ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ। সবজিগুলোকে ভালো করে কষিয়ে নেওয়া পর একটু টাইম ধরে আর কি কষাবে, তাহলে মশলাগুলো না সবজিগুলোর মধ্যে সব ঢুকবে।
এরপর দেখো সব কিছু কষিয়ে নেওয়ার পর জল দিয়ে দেওয়া হচ্ছে। জলটা যে যেরকম ঝুস রাখবে সেই পরিমাণে, কারণ আমি ওই ডালের বড়াগুলো দেবো তো জলটাকে পুরো টেনে নেবে, সেই জন্য ঝুসটা একটু বেশিই রাখতে হবে, তাই জলের পরিমাণও একটু বেশিই দিতে হবে, কারণ নাহলে বড়াগুলো যেই ডালের বড়াগুলো দেবো পুরো এই জলটাকে সব চুষে নেবে। তো নুন একটু কম হয়েছিল, তাই পরে আরেকটু নুন দিয়ে দিলাম টেস্ট করে আর কি। তো এই দেখো ফুটছে, কালারটা দেখো, কালারটা বেশ ভালোই এসছে। ঝোলটা একটু বেশি বেশি রাখবো, কারণ একটু বেশি না রাখলে এইগুলো সব টেনে। এই দেখো এবারে বড়াগুলো একে একে দিয়ে দেওয়া হচ্ছে। বড়াগুলো তোমার টোপো হয়ে আর কি ফুলে যাবে যেই আমি একটু ফোটাবো। তো মোটামুটি একটু ফুটে গেলেই আমার শুক্তো রেডি হয়ে যাবে। তো তোমরা কে কীভাবে শুক্তো তৈরি করো বাড়িতে অবশ্যই আমাকে জানিও, কারণ এটা একটা খুব চেনা রেসিপি, তোমরা সবাই বানাতে পারো আমি জানি। তো তোমরা কে কীভাবে বানাচ্ছ সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এইভাবে সবসময় পাশে থেকো। যারা নতুন বন্ধু হয়ে আসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো। আর পুরনো বন্ধুরা সাথে আছো, পাশে আছো, এইভাবে সবসময় সাথে থেকো, পাশে থেকো। আর লাইক দিয়ে সবাই হচ্ছে কমেন্ট করো। আর কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না, সবাই ফুল ভিডিও দেখো, ছোট ভিডিও। আজ এই পর্যন্তই, আবার পরের দিন নতুন ভিডিও নিয়ে আসবো। টাটা।